এত উঁচুতে একা একা পারতে পারবে? একটা তো টুল নিলেও পারতো। কি সর্বনাশ! পড়ে গেছি। ওরে তারা গেছে গা। পড়ে গেলে কি করে? দেখি তুমি পড়ে গেলে নাকি? ওরে ও পড়ে গেছে যা। তুমি ওর গায়ে গেলা যে, হ্যাঁ? কইলাম সব চলে আইতে। কইতেছি উঠতে পারবে নাকি? লিগার আটটি মাটি ভাঙছে। চল দাঁড়াতাড়ি করে তুলে নিয়ে আয়। ওঠো, আস্তে আস্তে আস্তে। কি বাবা, কি হয়েছে তোমার? আস্তে আস্তে। তুমি আবার তোমার বাবার মতো হড়কায় না যাও। হ্যাঁ, ধীরে ধীরে আইসো। ওঠো 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 ওঠো। এই তো হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে না? আস্তে আস্তে আস্তে। দেখি রে, কি হয়েছে? হ্যাঁ, তো তুই এরকম ভূতের মতো আটা মেখে কি করছিস? পড়ে গেছিলাম। হাঁটা না, ময়দা। ওই পারতে গেছি, হড়কায় পড়ে গেছি। আমার সঙ্গে সঙ্গে উনিও পড়ে গেছে। সে কি? এই শোক তোর বাবাকে হাসপাতালে নিয়ে যা, দেখ কি হচ্ছে, দেখতে হবে তো নাকি? আরে তাড়াতাড়ি কর। না কর্তাবাবু, হাসপাতালে যেতে হবে না, আমি ঠিক হয়ে যাব। আরে কি আশ্চর্য! সোহাগ, তোর বাবাকে নিয়ে যা, হাসপাতালে নিয়ে যেতে হবে, তুই সঙ্গে যা। এই তুমি এমনি যেতে পারবে না, অ্যাম্বুলেন্স রাখতে হবে। কর্তাবাবু, আপনি ব্যস্ত হবেন না, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই বিষ্টু, তুই সঙ্গে যা, যা ধর, সাবধান। চলো চলো, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। সাবধানে। হয়েছে হয়েছে, ছাড় এবার, আমাকে একটু উঠতে দে। উঠতে দে মানে? কোথায় উঠবে তুমি? ডাক্তারবাবু তো বললেন বাবা তোমার বিশ্রাম করতে। তুমি বিশ্রাম করবে, কোথাও যাবে না। তাই কি হয় রে মা? বিয়ে বাড়িতে এসেছি কাজ করতে, এখানে এসে শুয়ে থাকলে চলে? খুব চলে। তুমি কোনো কাজ করবে না গোপাল, তোমার পুরো বিশ্রামের দরকার। বিশ্রাম নাও, সুস্থ হও, তারপর দেখা যাবে। সোহাগ, তোর কোনো কিছু দরকার হলে কিন্তু আমাকে বলবি। লজ্জা পাবি না আর দ্বিধাবোধ করবি না, ঠিক আছে? ঠিক আছে। সাবধানে দেখ।